رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا কবি যাব রোজায় আপনার সালাম দিতে আপনারে ধন্য করেন মোদের জীবন দিয়ে আপনার দিদারে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কি কষ্ট হইতেছে? দরুদ শরীফ পড়তে খারাপ লাগে? আপনারা এখানে সবাই মোটামুটি অধিকাংশ জামালপুর দরবার শরীফের মুরিদ, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর ওলিদের সঙ্গী যখন হয়েছেন, আল্লাহর ওলিদের সাথী যখন হয়েছেন, তাহলে আমাদের মহব্বত আর একটু বেশি থাকার দরকার আছে না নাই? আমি দরুদ শরীফ পড়ছি, আপনারা কেউ জবান বন্ধ রাখছেন, কেউ আস্তে আস্তে পড়তেছেন। এটা আদৌ দরুদ শরীফের আদব হয় নাই। মুকদ্দমান একটি হাদিস শরীফ উল্লেখ করছি। হুজুরে করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটি বয়ান করেছেন আল্লামা আবু বকর বাইহাকি দালাইলুন নবুওয়াত
পঞ্চম খণ্ডে নবীজি বলেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউমসি ওয়া হিনা ইউসবিহু 10 মাররাত, যে ব্যক্তি আমি নবীর উপর সকালে 10 বার রাত্রে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির উপর আমি নবীর শাফাআত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? আওয়াজ নাই। ইমাম সাখাবী তার আল কওলুল বাদী ফি সলাতি আলান নবিয়্যিল হাবিবিশ শাফিঈ এই কিতাবের মধ্যে হাদিস বয়ান করলেন। হুজুর বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি 10, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ পড়বে, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করবে। ওমান সাল্লা আলাইয়া মিআতান সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররাত, যে ব্যক্তি আমি নবীর উপর 100 বার দরুদ পড়বে, ওই ব্যক্তির উপর আমার আল্লাহ 1000টি রহমত নাজিল করবে। ওমান সাল্লা আলাইয়া আলফা মাররাত লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, যে ব্যক্তি আমি নবীর উপর 1000 বার দরুদ পড়বে, ওই ব্যক্তি জান্নাতের কোন কামরায় থাকবে, কোন রুমে থাকবে, তা স্বপ্নে না দেখে মরবে না। তো দরুদের ফজিলত আছে না নাই? একটু মহব্বতে দারাজ দিলে, আওয়াজ দিয়া দরুদ শরীফ কি পড়তে পারবো না বাবা? সর্বোচ্চ মহব্বতে দারাজ দিলে আওয়াজ দিয়ে পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনার ধুলো বালি পাইলে সুরমা বানাইব, সেই সুরমা চোখে দিয়া নবী গো আপনায় দেখিব। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওরে আমার বাংলার গাওয়া উড়ে যাও রে মদিনায়, আমাদের সালাম পৌঁছে দিও দয়াল নবীর পাকের আওয়াজায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু জবান খুলে জিকির করি পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله الله 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 لا إله إلا هو الله الله إلا هو الله الله अपने बीने रोजगाशरे तोराई बार के गुनाई दयाल नबी हमरा गुनाहगार अपनार शफाअत चाই नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्ला हु अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী জামালপুর জেলার সালামাবাদ দরবার শরীফের পীর সাহেব কেবলাগণের শুভাগমন উপলক্ষে ৫৪তম বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম আলোচক মুফাসসিরে কোরআন মুফতি মোহাম্মদ আবুল হাশেম শাহ মিয়াজি সাহেব, খতিব ইমামে রব্বানী দরবার শরীফ জামে মসজিদ হাজীগঞ্জ, আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ জুনাইদ হুসাইন সিরাজি সাহেব, হযরত মাওলানা ইসমাইল হোসেন ও আইসি সাহেব। মাহফিল পরিচালনায় হযরত মাওলানা হাফিজ শাহাবুদ্দিন সাহেব। স্টেজ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট খোকা মনিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকাত আজকের এই ইসালে সওয়াব মাহফিলে একত্রিত হয়ে দ্বীনি কিছু আলোচনা করবার মতো, শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। জবান খুলে দারাজ দিলে মোহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, হাবিবে খুদা, সৈয়দুল ওয়ারা, সৈয়দুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন, নবিয়ুল হারামাইন শরীফাইন,
جد الحسنين راحة العاشقين سيد العارفين شافع المذنبين خاتم النبيين والمرسلين رحمة للعالمين سيد الأتقياء إمام الأصفياء ساقي الكوثر شافع المحشر مدينة كتاجدر آفتاب نبوت شهنشاء رسالة حجور أكرم نور مجسم حبيب الله خليل الله نور الله ولد آدم صفي الله بشارة عيسى روح الله محمد ابن عبد الله ابن عبد المطلب ابن هاشم ابن عبد المناف সকলেই জবান খুলে দারাজ দিলে মোহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আমরা খুশি না বেজার? গত বছর এখানে আসছিলাম না জানি এর আগের বছর আসছিলাম। হ্যাঁ, গত বছর না এর আগের বছর? গত বছর আসছিলাম। গত বছর মোটামুটি মাহফিলের মাঠ ভরা পাইছি। এবছর আপনাদের ওই মানুষগুলো কি নাই না সব মরিয়া গেছে? এক বছরে এত মানুষ মরছে। আপনাদের মানুষ এক বছরে এলাকার এত মানুষ মরিয়া গেছে। এরা কি মরিয়া গেছে না আছে? ও আছে, আমি তো মনে করছি মরিয়া গেছে। তো যদি মরিয়া না যায়, বাচ্চা থাকে, তো আয়ন দরকার আসেনি। আর যদি মরিয়া যায় তো কোন আমরা গর্ত করে কবর দিয়েছি। আল্লাহ তাআলা সকলকে সহি বুঝদান করুক, আমিন কোন। অনুরোধ করছি যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন সকলেই চলে আসুন। ভাইরা আমার, আজকে প্রচন্ড ঠান্ডা। ঠান্ডায় আমার এই মাথা ব্যথা উঠে গেছে। কথা বলতে পারবো কিনা বুঝতেছি না। তো যাই হোক, বেশি সময় নিব না, অল্প সময়ে কিছু কথাবার্তা বলে বিদায় নেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ধৈর্য ও আদবের সাথে কি বসতে রাজি আছি আমরা সবাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক, আমিন। ভাইরা আমার, জীবনে কত মানুষ সোনার মক্কা, সোনার মদিনায় একবার হলেও কত মানুষ জীবনে গিয়েছে। খানায়ে কাবা, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করেছে, হাজরুল আসওয়াদ চুমা দিয়েছে, মাকামে ইব্রাহিমে নামাজ পড়েছে। বহু মানুষ জীবনে একবার হলেও রাসূলুল্লাহর রওজা আনোয়ারে গিয়েছে, মসজিদে নববীতে নামাজ পড়েছে, হুজুরের রওজার সামনে দাঁড়াইয়া রসুলকে সালাতু সালাম দেওয়ার সুযোগ হয়েছে। আবার এমন কিছু মানুষ আছে যাদের এখনো পর্যন্ত এই মহান নেয়ামত নসিব হয় নাই। ভাইরা রে আমার, জীবনে যাদের তকদির ভালো, যাদের নসিব ভালো, তারা মৃত্যুর আগে একবার হলেও রাসূলুল্লাহ রওজার সামনে দাঁড়াইয়া দয়াল নবীকে সালাতু সালাম দেওয়ার সুযোগ হয়েছে বা হবে। আর যাদের নসিব ভালো না, যাদের তকদির ভালো না, যাদের তকদিরে নাই, নসিবে নাই, তাদের নসিবে রাসূলুল্লাহ রওজা নোয়ার দেখার সুযোগ হয় না। ঠিক কিনা বলেন? হাবিবের রওজা নোয়ার দেখবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দাঁড়াইয়া সালাতু সালাম দেওয়ার জন্য তকদির লাগে, নসিব লাগে।
যাদের নসিব নাই, তকদির নাই, তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইলেও মৃত্যুর আগে রাসূলুল্লাহ রওজার সামনে দাঁড়াইয়া সালাতু সালাম দেওয়ার সুযোগ হয় না। লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, এখনো পর্যন্ত দয়াল নবী রওজা আনোয়ারের সামনে যাওয়ার তৌফিক হয় না। আছে না নাই? বহুত আছে। তোমারি জিয়ারত পাওয়ার আশা মোহ ইয়া রাসূলুল্লাহ, স্বপনে দাও দেখা, দাও চেহারা তব ইয়া রাসূলুল্লাহ। হাসরে সব নবীর উম্মত কাঁদিবে, নিজের লাগি হাসরে সব নবীর উম্মত কাঁদিবে, নিজের লাগি তুমি যে কাঁদবে হে থাই উম্মতি গো ইয়া রাসূলুল্লাহ, স্বপনে দাও দেখা, দাও চেহারা তব ইয়া রাসূলুল্লাহ। একটু জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। ভাইরা রে আমার, যে কথা বলতেছিলাম, রাসূলুল্লাহ রওজার সামনে দাঁড়াইয়া রাসূলুল্লাহকে সালাতু সালাম দেওয়া কত বড় ভাগ্যে। এখনো পর্যন্ত বহু আল্লাহর বান্দার নসিবে হয় না। দয়াল নবী রওজা আনোয়ার, এটা দুনিয়ার জমিনে এক টুকরা জান্নাত। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ রওজা আনোয়ারের মাটি দুনিয়ার জমিনে এক টুকরা জান্নাতের অংশ, এক টুকরা জান্নাতের ভাগ, এক টুকরা জান্নাতের খণ্ড। সুবহানাল্লাহ বলেন। হাবিবের রওজার সামনে দাঁড়াইয়া হাবিবুল্লাহকে সালাতু সালাম দেওয়া, জান্নাতের মধ্যে ঢুকিয়া সালাতু সালাম দেওয়ারই নামান্তর। কষ্ট হইতেছে আপনাদের? ভাইরা রে আমার, সারা দুনিয়ার ইমামরা একমত, ওয়াকাদ ইনআকাদাল ইজমা আন্না রাউদাতান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিন আরশিল মুআল্লা। বন্ধুরে, আমার হুজুরের দেহ মোবারক, আমার হুজুরের শরীর মোবারক, আমার হুজুরের মুজাসসাম মুতাহহার শরীর মোবারক, পবিত্র দেহ মোবারক যেই জমিনের মধ্যে লেগেছে, ওই জমিনের মাটির দাম খানায় কাবার চাইতেও বেশি না। তামাম দুনিয়ার ইমামরা বলে দিলেন, হুজুরের রওজা আনোয়ারের মাটি মালিকের আরশে মুআল্লার চাইতেও কোটি গুণ বেশি দামি। তাই রওজার সামনে দাঁড়াইয়া সালাতু সালাম দেওয়া আল্লাহর জান্নাতের একটা অংশের মধ্যে ঢুকে সালাম দেওয়ারই অন্তর্ভুক্ত। ভাইরা রে আমার, রাসূল করিম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিলেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। ও দুনিয়ার উম্মত, ও দুনিয়ার উম্মতেরা রে, আমি রাসূলুল্লাহ রওজা নোয়ার থেকে নিয়া, আমি রাসূলুল্লাহ রওজা নোয়ার থেকে নিয়া আমার মিম্বার পর্যন্ত যে খালি জায়গাটুকু, এই জায়গাটাকু হইল জান্নাতের টুকরা। আল্লাহু আকবার। মানুষরা মদিনায় যায়, মদিনা শরীফে গিয়া রিয়াজুল জান্নার মধ্যে ঢুকিয়া নামাজ পড়ে, 2 রাকাত নামাজ আদায় করে। বন্ধুরে, রাসূলুল্লাহ রওজার কিনারায় দাঁড়ায়া আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয়। একদিকে আমার আল্লাহ, অপরদিকে আল্লাহর বন্ধু রহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ বলে, বান্দা তুই জানা দুনিয়ার জানাতারা কোনো জায়গায় আইলি না, দুনিয়ার সামান্য কোনো জায়গায় আইলি না, এমন জায়গায় আইলি রে যেই জায়গায় আমার হুজুরে কিবরিয়া ঘুমায়া রইল, এমন জায়গায় সিজদা দিলি রে যেই জায়গায় আমার রহমাতুল লিল আলামিনের কদম পড়েছে। ভাইরা রে আমার, যে কথা বলতেছিলাম গভীর মনোযোগ। তো মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, মদিনায় যাইতে পারে না। আর এমন মানুষ পাওয়া যায় লক্ষ লক্ষ টাকা নাই, কোটি কোটি টাকা নাই, শুধুমাত্র নিয়ত করেছে, আল্লাহ গো আমি মদিনায় যাব, মদিনায় যাব। মদিনায় যাইতে সময় লাগে না, টাকা পয়সা লাগে না, আমার আল্লাহ কোনো না কোনো ভাবে ব্যবস্থা করে দেয়। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। মদিনার প্রেম অন্তরের মধ্যে লালন করেন, মদিনার গুণ গায়া যায়, শান গায়া যায়। ভালো লাগুক চাই না লাগুক এটা আমার দেখার বিষয় নয়। ও বন্ধুরে, ঘটনা বলছি, গাজীপুরে আজ থেকে বহু বছর আগের একটা ঘটনা। একজন রিক্সার ড্রাইভার, বলবো 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 একজন রিক্সার ড্রাইভার রিক্সা চালায়। কয় টাকা রুজি করে, সংসার চালাবে, বাড়ি গাড়ি করবে, সন্তানগুলারে মানুষ করবে। ওই রিক্সার ড্রাইভার প্রতিদিন রিক্সা চালায়া প্রথম যেই ভাড়া টিপ মারে, ওই ভাড়াটা ব্যাংকে, নিজের একটা জমানো ব্যাংকের মধ্যে ফালায়। সুবহানাল্লাহ। কেন টাকা জমাও? বলি আমি এই টাকা জমায়া আল্লাহর ঘরখানায় কাবায় যাব, রাসূলুল্লাহর রওজায় যাব, রাসূলুল্লাহর রওজায় গিয়া আমার হুজুরে কিবরিয়ার কদমের কিনারায় দাঁড়াইয়া সালাম দিব। বলেন তো কয় বছর এই 20 টাকা 30 টাকা প্রতিদিন জমায় এসে মদিনায় যাবে? কয় বছর জীবন পার হয়ে যাবে। এই টাকা নিয়ে মদিনায় যাওয়া সম্ভব না, মক্কায় যাওয়া সম্ভব না। এটা তো উসিলা মাত্র, আসল খেলা সামনে। ফজরের নামাজ পড়িয়া একদিন বড় মাপের একজন স্যার মানুষ, অফিসের বড় একজন উচ্চ কর্মকর্তা, নিজের গাড়ি খারাপ হয়ে গেছে, এই রিক্সাওয়ালা বেটা রিক্সায় চড়িয়া নিজের অফিসে যাইতে লাগলেন। অফিসের কাছে গিয়া মানি ব্যাগ খুলিয়া তাকে ভাড়া দিলেন 20 টাকা। কয় টাকা? 20 টাকার ভাড়া। আমার যতটুকু মনে আসছে স্মৃতিতে ঘটনাটা আমি বলছি। 20 টাকার নোটটা ছিল একটু পুরনো। কয় স্যার অনুরোধ করছি 20 টাকা নিয়ে আমার নতুন একটা 20 টাকার নোট দেন, একটু নতুন। কয়টা তো চলবে, এটা তো সিরা নাই, মোটামুটি এটা তো পরিষ্কার আছে। কয় না এটা লাগবে না, আমার নতুন একটা নোট দেন। কয় নতুন নোট দিয়ে কি করবা? কয় আমি আমার প্রতিদিনের প্রথম ভাড়াটা আমি ব্যাংকের মধ্যে পালাই, পুরাতন টাকা পালাইলে পচা যাবে, নতুন টাকা পালাই। বলে কেন? বলে আমি নিয়ত করেছি আমি টাকা জমায়া আমি আল্লাহর ঘরখানায় কাবায় যাব, রাসূলুল্লাহর রওজা নোয়ারে যাব, এই টাকা দিয়া এই জন্য প্রতিদিন আমার রিকশার প্রথম ভাড়াটা আমি জমাই। আল্লাহু আকবার। স্যার মানুষ, ম্যাজিস্ট্রেট মানুষ, আসলেই তুমি মদিনায় যাবা? বলেছি। তো কয় বছর লাগবা? বলে যত বছর লাগুক নিয়ত করছি, আল্লাহ যা করে আমি যাবো। জোরে বলি আল্লাহু আকবার। ওই স্যার বলল বাবা তুমি মদিনায় যাবা? বলে যে যাব। তোমার এই টাকা লাগবে না, টাকা জমানো লাগবে না, অমুক দিন অমুক জায়গা 2টা 5 ফুট সাইজে নিবা।
পাসপোর্ট সাইজে দুইটা ছবি নিয়ে হাজির হইবা, ঠিক অমুক দিন হাজির হইল। ওই লোকটা দেখলো, এই লোকটার মনের মধ্যে আপাদ মস্তকে রাসূলুল্লাহর মোহাব্বত ভরা। আমি নিজে খারাপ হইতে পারি এমন একটা লোকরে যদি মদিনায় পৌঁছায় দিতে পারে, আমার আল্লাহর দরবারে যদি এটা কবুল হয়ে যায়, আমি গুনাহগার মানুষ আল্লাহর কাছে নাজাত পেয়ে যাইতে পারে। ঠিকই অমুক দিন হাজির হইল, ওই স্যারে হাজির হইল। এই ভদ্রলোক তার পাসপোর্ট, আপনার পাসপোর্ট করাইল। পাসপোর্ট করায়া আমার এই আল্লাহর বান্দা তার সব কিছু ওকে করায়া, যত টাকা লাগবে সব খরচ দিয়া খানায় কাবা যাইবার ব্যবস্থা করিয়া দিল। ও বন্ধুরে, মনে যদি মদিনার ইচ্ছা থাকে রে, মদিনায় পৌঁছায়া দেওয়ার দায়িত্ব কার? একজন রিকশার ড্রাইভার মনে মনে নিয়ত করে যে মদিনায় যাবে, আল্লাহ তাআলা তার আর একজন বান্দার মাধ্যমে কবুল করায়া তার ব্যবস্থা করে দিল। সুবহান। আমরা মদিনায় যাইতাম চাই? এই মরা জরা জবান দিয়ে, জবান বন্ধ রাখছেন শীতের ডরে, এই জবান দিয়ে মদিনা যাইতে পারতেন না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলবো 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 মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। একটু জবান খুইলা বলেন, মদিনায় যাইতে চাই কি চাই না? ভাইরা রে আমার, মদিনার প্রেম যদি অন্তরে থাকে, রাসূলুল্লাহর মহব্বত যদি অন্তরে থাকে, টাকা লাগে না, পয়সা লাগে না, পয়সা লাগে না। আমি আমার ঘটনা বলছি, আমি আমার গল্প বলছি। আমার বোনেরা, আমার বোন, আমার দুলাভাই বিদেশে থাকে, উনি ওনার পুরো ফ্যামিলি, ভাগিনা টাগিনা সহ সবাইকে মদিনায় উমরায় নিবে। আর বছর দুয়েক আগের কথা বলছি, আমি যেই করে একটা কাজে যা কিছু টাকা পয়সা ছিল খরচ করে ফেলেছি, ওই টাকা দিয়ে মদিনা মানে মক্কা মদিনা যাওয়া পর্যন্ত ওই টাকা হবে না। মাদ্রাসা চলে, মাদ্রাসা খরচ করে ফেলেছি, সাথে আমার বাবাও যাবে, আমার মাও যাবে, আমার মারে, আমার বাবায় নিজের টাকা দিয়ে যাবে, আমার মায়েরে আমার বোন জামাই নিবে। চিন্তা করলাম, এত বড় দলের সাথে যদি আমি একটু জায়গায় ঘুরে আসতে পারতাম কতই না ভালো হইতো। আমার কাছে কোনো টাকা নাই, ফাস্টফুডও নাই, সবার ফাস্টফুড আছে, আল্লাহ যা করুক। আমি নিয়ত করলাম, আল্লাহ গো আমি মদিনায় যাব, মদিনায় যাব এবং ওনাদের সাথেই যাব, নিয়ত করলাম। দেরি করলাম না, 10,000 টাকা নিয়ে সাথে সাথে আমি যোগাযোগ করলাম একজনের সাথে, ভাই আমি পাসপোর্ট করতে চাই। বলে হুজুর রেডি, আপনি আসেন। পাসপোর্ট করলাম, 14 দিনের মাথায় আমি পাসপোর্ট পেয়ে গেলাম। এইবার প্রায় 1.5 লক্ষ টাকা উমরা করতে লাগবে, আরও তো সেখানে খরচ আছে কমপক্ষে 50,000, তো কমপক্ষে 2 লাখ টাকা তো লাগবে না? আমি চিন্তায় পড়ে গেলাম, এই টাকার ব্যবস্থা কিভাবে? ভাইরা রে আমার, রাত্রেবেলায় নামাজ পড়িয়া তাহাজ্জুদ পড়িয়া বললাম, মালিক তোমার ঘরে যাব, তোমার ঘরে যাব, তোমার রাসূলুল্লাহর রওজায় যাব, তুমি আমার ব্যবস্থা করিয়া দাও। যেমন আনসিজন মাহফিলের সিজনও না যে কিছু টাকা পয়সা হাদিয়া থাকলে একটু জমায়ে টমায়ে যাব। আনসিজন বৃষ্টির সময়, কিসের সময়?
বৃষ্টির সময় আমার তেমন কোনো, আমি চাকরি বাকরিও করি না, আমার নিজের মাদ্রাসা, আমি নিজে সেখানে আরো দেই, বেতন তো নেই না। ভাইরা রে আমার, আল্লাহর কি কুদরত, ঠিক ওই সময়ে আমার টানা 6টা মাহফিল চিটাগাঙ্গে পড়েছে। কয়টা? 6টা মাহফিল চট্টগ্রামে পড়েছে, একাধারে 6টা মাহফিল, অনেক বড় বড়। এই 6টা মাহফিলে তারা আমারে এমন হাদিয়া দিয়েছে আল্লাহ পাকের দয়া, 6টা মাহফিলে আমার প্রায় উমরার কাছাকাছি খরচ চলে আসছে। আলহামদুলিল্লাহ বলেন। কিছু টাকা শর্ট খাইছে, আমি আমার এক ভাইয়ের কাছে হাওলাত নিছি, এ হাওলাত নিয়া মোটামুটি প্যাকেজ বানায়া আমার বোনদের সাথে আমি উমরায় গিয়া ঘুরে আসছি। একটু আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। নিয়ত করলে সময় লাগে ভাইরা রে আমার। মদিনায় যাইতে টাকা লাগে না, মন লাগে। কি লাগে? আমি সেটা পরীক্ষিত হয়েছি। আমি এইবার নিয়ত করেছিলাম বড় হজে যাব, এইবার নিয়ত করেছিলাম বড় হজে যাব, কিন্তু দেখলাম উমরার তুলনায় বড় হজের খরচ অনেক বেশি, প্রায় 5-6 লক্ষ টাকার খরচ। এত টাকা ইমিডিয়েট সময়ে মেনটেন করা সম্ভব না। আমি নিয়ত করেছিলাম, কিন্তু নিয়তটা উইথড্র করতে হয়েছে, বাধ্য হয়েছি। এর কারণ হইল আমার ঘরে আমার ওয়াইফ অসুস্থ। যেই সময় উমরায় যাব ওই সময় হয়তো বা আল্লাহ আমারে যদি কিছু দেয়, আমার শ্বশুর যাবে আর অন্যরা যাবে, এই জন্য আর আমি নিয়তটা এই বছর রাখি নাই। আগামী বছর আল্লাহ যদি বাঁচায় বড় হজে যাব, আবার রাসূলুল্লাহর রওজায় যাব, হুজুরের রওজার সামনে দাঁড়ায়া হুজুরকে সালাম দেব ইনশাআল্লাহ। আমি নিয়ত করে ফেলেছি বন্ধুরে, আল্লাহর ঘরখানায় কাবার নিয়ত করলে, রাসূলুল্লাহর রওজার নিয়ত করলে টাকা পয়সা লাগে না, আল্লাহর কুদরতি খাজানা থেকে ব্যবস্থা হয়ে যায়। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। নিয়ত করবেন মদিনায় যাব, মক্কায় যাব, নিয়ত করবেন, ব্যবস্থা করবে আল্লাহ। অসংখ্য অগণিত ঘটনা আছে, অসংখ্য অগণিত ঘটনা আছে। রাসূলুল্লাহর রওজার গুণগান গাইছি সারা বছর, এখনো যাইতে পারি নাই। আমি তখনই নিয়ত করলাম না, হুজুরের রওজায় গিয়া হুজুরের রওজার সামনে দাঁড়ায়া সালাম দেব। 7 দিন মদিনায় ছিলাম, 7 দিন 5 ওয়াক্ত নামাজের পরে রাসূলুল্লাহর রওজার সামনে দাঁড়ায়া সালাম দিছি। সুবহানাল্লাহ বলবেন না? নসিব লাগে, তকদির লাগে। ভাইরা রে আমার, জগৎ বিখ্যাত ইমাম সৈয়দ আহমদ রফাঈ রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর একজন আওলাদ। উনি প্রায় সময় নিজের রূহকে নিজে পাঠায় দিতেন মদিনায়। কত বড় আল্লাহর ওলি। বলতেন, রূহ রে আমার নানার কদমে গিয়া আমার সালামখানি পৌঁছায়া দিবা। আমার নানাকে গিয়া বলবা সৈয়দ আহমদ রফাঈ আপনাকে সালাম জানাইছে, সশরীরে হাজির হইতে পারি নাই। কেন পারি না? বলে আমার টাকা নাই, অর্থ নাই, পয়সা নাই, যাইতে পারি না। একদিন তার হজে যাওয়ার ব্যবস্থা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। সৈয়দ আহমদ রফাঈ রহমতুল্লাহ আলাইহি, এই জন্য একটা তরিকার নাম রফাঈ তরিকা। কি তরিকা? চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, শাজলিয়া, কাদরিয়া আছে না নাই, সাবেরিয়া, এই যে রফাইয়া, রফাঈ তরিকা সৈয়দ আহমদ রফাঈ রহমতুল্লাহ আলাইহি ওনার নামে। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কষ্ট হইতেছে? সৈয়দ আহমদ রফাঈ রহমতুল্লাহ আলাইহি মক্কায় চলে গেলেন, খানায় কাবা তাওয়াফ করিয়া মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। হজের সময় মদিনায় অনেক মানুষ থাকে। বন্ধুরে, এত বড় আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি, হুজুরের রওজার কিনারা গিয়া হাজার হাজার মানুষ হুজুরকে সালাম জানাইতেছে। উনি আওয়াজ দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নানাজান, আমি আপনার নাতি, বহু দূর থেকে এসেছি, আপনার আওলাদ, আমি আপনার কাছ থেকে হাদিয়া না নিয়ে যাব না। ও বন্ধুরে, চিৎকার মারিয়া বলল, না লাগো, আপনি আপনার রওজা নোয়ার থেকে হাত মোবারক বের করে দেন, আমি আপনার হাত মোবারকে আমার ঠোঁট লাগায়া চুমা দিতে চাই। ভাইরা রে আমার, এই কথা বলার সাথে সাথে হাজার হাজার মানুষ সাক্ষী দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা নোয়ার
সাথে সাথে দুই ভাগ হইয়া যায়। হুজুরের রওজা আনোয়ার থেকে হাত মোবারক বের করিয়া দিয়া আমার রহমাতুল লিল আলামিন বলল, এরে রাফাঈ রে, তাড়াতাড়ি তুমি তোমার ঠোঁটটা লাগায়া আমার হাতের মধ্যে চুমু দিয়ে দাও। সাথে সাথে ইমাম সৈয়দ আহমদ রাফাঈ রাহমাতুল্লাহ আলাইহি এত হাজার হাজার মানুষের সামনে হুজুরের হাত মোবারকে চুমা দিলেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, সৈয়দ আহমদ রাফাঈ রহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাত মোবারকে চুমা দিলেন। সারা রওজার সামনে যত মানুষ হজের সিজনে গেলেন, প্রত্যেকটা মানুষ এই দৃশ্য তখন তাকায়া তাকায়া দেখছে। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, রওজার সাথে একজন মুসলমানের সম্পর্ক। রওজা থেকে কিছু ভাইরা বর্তমানে আমাদের ভাইদেরকে দূরে সরাইতে চায়, বলে মদিনায় কোনো কাম নাই, মদিনায় যাওয়ার দরকার নাই, এরকম বলে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? এটা দূরে সরে পড়ি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। ভাইরা রে আমার, রওজা থেকে দূরে সরায় কিছু মানুষ পাওয়া যায়, বলে মদিনায় যাওয়া লাগবে না, মদিনা হজের অংশ না, রাসূলুল্লাহর রওজা জিয়ারত এটা ফরজ না, ওয়াজিব না। এইভাবে বলে বলে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। আছে না নাই? অথচ আমার রাসূল বলে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার রওজা আনোয়ার জিয়ারত করবে, আমি রাসূলুল্লাহ শাফাআত ওই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে যাবে। অপর এক হাদিসে বলে, মান যারানি বাদা মাউতি, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমি রাসূলুল্লাহ রওজার সামনে আসিয়া আমার জিয়ারত করবে, ফাকাদ হাল্লাত লাহু শাফাআতি, আমার শাফাআত ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে বৈধ হয়ে যাবে। রওজার প্রতি রাসূলুল্লাহ মানুষকে আকৃষ্ট করালেন। ভাইরা রে আমার, তারা বলে বলে বেড়ায় নবীরা নাকি কবরে মরে গেছে, পচে গেছে, নবীরা নাকি মুর্দা। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে জানায়া দিলেন, হাদিস বয়ান করলেন আল্লামা ইমাম সুনান কুবরার মধ্যে, ইমাম নাসাই সুনান কুবরার মধ্যে বয়ান করলেন। রাসূল বলেন, ইন্না ইয়াউমাল জুমাতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয় জুমার দিন হইল সমস্ত দিনের নেতা। ফিহে খুলিকা আদম, এই দিন আমার আল্লাহ আদম নবীকে বানালেন। ওফিহে বুইসা, ওফিহে হুবিতা, ওফিহে নুফিকা, এই দিন আদম নবীকে দুনিয়ায় পাঠালেন। এই দিন কিয়ামত কায়েম হয়ে যাবে, এই দিন সুঙ্গায় ফুৎকার দেওয়া হবে। সুতরাং তোমরা আমি নবীর উপরে এই দিন বেশি বেশি দরুদ পড়ো। সাহাবায়ে কেরাম বলল, রাসূল বলল, তোমরা এই দিন আমি নবীর উপর দরুদ সালাম পড়ো। ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, তোমাদের দরুদ সালাম আমি রাসূলুল্লাহর রওজায় পৌঁছানো হবে। সাহাবায়ে কেরাম বলল, নবী গো, আমাদের দরুদ কিভাবে আপনার কাছে পৌঁছাবে? আপনি তো কবরে গেলে মরে যাবেন, মাটির সাথে মিশে যাবেন। আমার হুজুর বলল, না, ফাইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া, আমার আল্লাহ জমিনের জন্য নবীদের দেহ ভক্ষণ করা হারাম বানায়া দিলেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। জমিনের জন্য নবীদের দেহ ভক্ষণ করা হারাম। নবীরা কবরে জিন্দা না মুর্দা? এ জোরে বলেন, জিন্দা না মুর্দা? জিন্দা। নবীদের রওজায় যাইতে বারণ করে, বলে রওজায় কোনো কাম নাই, রওজায় কোনো কাজ নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। ভাইরা রে আমার, রাসূলুল্লাহর রওজা থেকে এখনো পর্যন্ত ফায়েজ পাওয়া যায়, কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ এখনো পর্যন্ত বসিয়া উম্মতের হাল হাকিকত সবকিছু অবলোকন করেন।
বলবো হাদিস বলবো 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 ভাইরা রে আমার, এই কষ্ট দিছে আপনাদের। মুসনাদে বাজ্জার, ইমাম বাজ্জার রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বয়ান করলেন। আল্লামা নুরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ এই কিতাবের মধ্যে হাদিস খানা বয়ান করলেন। আমার হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তু'রাদু আলাইয়া আমালুকুম ফাইন রাআইতু খায়রান ফাহামিদুল্লাহ লাকুম ওয়া ইন রাআইতু শাররান ফাস্তাগফারতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। রাসূল বলে, আমার জীবনকাল তোমাদের জন্য কল্যাণকর, আমার জীবনকাল তোমাদের জন্য কল্যাণকর, আমার জীবনকাল তোমাদের জন্য যেমন কল্যাণকর, আমার ইন্তেকালের পরের জীবনটাও তোমাদের জন্য কল্যাণকর। তোমরা মনে করিলা আমি মরে যাব, পচে যাব, মাটির সাথে মিশে যাব, না না না, খবরদার খবরদার ও সাহাবীরা রে, এমন চিন্তা করা যাবে না। আমি রাসূলুল্লাহ দুনিয়া থাকতে যেমন সশরীরে, যেমন দুনিয়া থাকতে যেমন ক্ষমতা আছে রে, দুনিয়া থাকতে আমার যেমন পাওয়ার আছে, দুনিয়ায় আমার আল্লাহ আমি রহমাতুল লিল আলামিনকে যেমন ক্ষমতা দিলেন, আমি হুজুর রওজায় শায়িত হওয়ার পরে আমার ক্ষমতা তেমনই আছে। হুজুরকে ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমাদের ভাইয়েরা ঈমান আমল নষ্ট করিয়া মানুষকে ঈমান আমল ধ্বংস করার চেষ্টা করতেছে। হুজুরের শান বিরোধী কথাবার্তা বলতেছে, হুজুরের আখলাক বিরোধী কথাবার্তা বলতেছে। নাউজুবিল্লাহ কোন। তো হুজুর বললেন, আমার জীবনকাল তোমাদের জন্য যেমন কল্যাণকর, আমার ইন্তেকালের পরে জীবনটাও তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহু আকবার। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। বলবো কিন্তু আপনারা তো বললেন না। রাসূলুল্লাহকে ডাক দিতে তো কষ্ট লাগে না? খারাপ লাগে? দয়াল নবীকে ডাক দেওয়ার কারণে বহু বড় 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 রোগীরা পর্যন্ত ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবীর ঘটনা বয়ান করব, এরপর একজন বড় ইমামের ঘটনা বয়ান করব, এরপরে এই কাসিদাটা পড়ব, এই কাসিদাটা পড়ব। হাদিস বয়ান করলেন ইমামে বুখারী, কিতাব আল আদাবুল মুফরাদ, খাদিরাত রিজলু ইবনে উমর, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাসূলুল্লাহ জলিলুল কদর সাহাবী, ওনার পা একবার প্যারালাইজ হয়ে গেল, ওকে যোগ হয়ে গেল, চলতে পারে না, ফিরতে পারে না, হাঁটতে পারে না, পা দিয়া চলতে পারে না। ওনার পাশে একজন লোক বলল, উযকুর আহাব্বান নাস ইলাইক আব্দুল্লাহ ইবনে উমর, এই মুহূর্তে আপনার কাছে দামি মানুষ যিনি, তাকে একটা ডাক দেন। তিনি চিৎকার মারিয়া বললেন, ইয়া মুহাম্মাদ, ও আমার প্রিয় মুহাম্মদ। আমার হুজুরের নাম ধরে ডাক দেওয়ার সাথে সাথে তার প্যারালাইজ পা আমার আল্লাহ ভালো করিয়া দেয়। কষ্ট হইতেছে ভাইরা রে আমার। শরফুদ্দিন বুসিরি রহমাতুল্লাহ আলাইহি, শরফুদ্দিন বুসিরি কাসিদায়ে বরদা, কসিদায়ে বুরদা শরীফ যিনি লিখেছেন শরফুদ্দিন বুসিরি রহমাতুল্লাহ আলাইহি। ঘটনাটা মনে পড়ে গেছে, বলবনি বলবনি না, আপনারা তো কেমন জানি একটু মহব্বতে বলি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শরফুদ্দিন বুসিরি রহমাতুল্লাহ আলাইহি এত বড় নবীর আশিক, এত বড় নবীর আশিক, নবীজির মহব্বতে এত সুন্দর সুন্দর কবিতা লিখতেন। এই কবিতার অর্থ তার তৎকালীন সময়ের মোল্লারা না বুঝার কারণে তারে কাফের ফতুয়া দিছে, ভণ্ড ফতুয়া দিছে। নাউজুবিল্লাহ, জোরে কোন। কবিতার অর্থ বুঝে না, না বুঝে একটা ফতুয়া দিয়ে দিছে। উঁচু দরজার একজন নবীর আশিক, তিনি মনের দুঃখে
একদিন ৭৮ লাইন বা ৭২ লাইনের কবিতা লেখলেন। আল্লাহু আকবার। নবীজির মহব্বতে কবিতা লেখলেন। ওই কবিতাটা এখনো পর্যন্ত তার মাজার, আলেকজান্ডারিয়ায় তার মাজারে ৭২ লাইনের কবিতা লেখা আছে। এই কবিতা তিনি কবিতার শেষ লাইন, এই অর্থে তিনি শেষ লাইন তার বাংলাটা, তোমরা আমায় ক্ষমা করো রে ওহে নিন্দুক ভাই, যদি তালাশ করো আমার ভিতর নবী প্রেম ছাড়া আর কোনো দোষ নাই। আল্লাহু আকবার। ৭২ লাইনের কবিতার শেষ ২ লাইন এইটা, তোমরা আমায় ক্ষমা করো রে ওহে নিন্দুক ভাই, যদি তালাশ করো আমার ভেতর নবী প্রেম ছাড়া আর কোনো দোষ নাই। আল্লাহু আকবার। এই কবিতা তার রওজার, তার মাজারের গেইটে লেখা। তিনি কবিতা লিখিয়া তিনি প্যারালাইজ ছিলেন, হাঁটতে পারতেন না, চলতে পারতেন না। শীতের রজনী দিয়া রাত্রে বেলায় খালি গায়ে কবিতা লিখিয়া ঘুমায়া গেলে। ও বন্ধুরে, এত সুন্দর কবিতা রাত্রে মধ্য রজনী যখন হইয়া গেল, তিনি স্বপ্নে দেখতেছে রহমাতুল লিল আলামিন তার ভাঙ্গা ঘরে হাজির। হুজুর আসিয়া বলল, রে সর্বদ্দিন, খালি গায়ে কেন ঘুমায়া রইলা? আমার হুজুরের গায়ে ইয়েমানি একটি সবুজ কালারের চাদর দেখা গেছে। আমার হুজুর নিজের গায়ে থেকে চাদরটা খুলিয়া সর্বদ্দিন বুসিরির গায়ের মধ্যে দিয়া দিলে। পা ছিল পেরালায়, চলতে পারে না। আমার হুজুর নিজের দস্ত মোবারক দিয়া সর্বদ্দিন বুসিরির পাটাকে মালিশ করিয়া দিয়া বললেন, সর্বদ্দিন রে, আগামীকালকে থেকে তুমি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বা। আমার হুজুর বলল, সর্বদ্দিন, আমি হুজুরের প্রেমে কবিতা লেখলাম, এই কবিতাটা একটু তুমি আমার শোনায়া দাও। সর্বদ্দিন বুসিরি ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে ৭২ লাইনের কবিতা আমার হুজুরকে পুরাটা শুনাইলেন। আল্লাহু আকবার। ভাইরারে আমার, ঘুমের মধ্যে ৭২ লাইনের কবিতা শুনাইলেন। এখন আলেকজান্ডারিয়ায় যান, ইজিপ্টে, তার মাজার গেইটে এই কবিতা লেখা। সকালবেলায় জাগ্রত হইলেন, আল্লাহর ইজ্জতের কসম, সকালবেলায় জাগ্রত হইয়া দেখে রে খালি গায়ে ঘুমাইলো। স্বপ্নে দেখেছে রসুল তারে চাদর গায়ে দেওয়া দিতেছে। আল্লাহর জাতের কসম, রাত সকালবেলায় জাগ্রত হইয়া দেখে রে হুজুরের দেওয়া সবুজ কালারের চাদর তার গায়ের মধ্যে দেখা যায়। আজ যে পা পেরালাই ছিল, দেখে পা ভালো হয়ে গেছে। বন্ধু রে, ও বন্ধু, তিনি তার ফ্যামিলির মানুষদেরকে, সদস্যদেরকে জানাইয়া দিলেন, আমি সর্বদিন যখন মারা যাব, এই চাদর মোবারক আমার হুজুরে কিবরিয়ার হাদিয়া, এই চাদরটারে গোল বানায়া, তাবিজ বানায়া আমার গলায় ঝুলাইয়া দিয়া তারপরে আমারে দাফন দিও। মুনকার নকির আমার কাছে আসলে আমি আমার হুজুরের চাদরটা তাদেরকে দেখাইয়া দিব। রাসূলুল্লাহর প্রতি মুহাব্বত থাকার কারণে ভাইরা রে আমার, এই জন্য রাসূলুল্লাহর প্রতি মুহাব্বত, হুজুরকে শান দিয়া মুহাব্বতে আওয়াজ দিয়া বুলন্দ কণ্ঠে একটু ডাক দিয়া বলেন, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো তোমারি জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি নূরের নবী, তুমি দেনের ছবি, তুমি নূরের, সবাই
তোমারি নূরে সারা জাহান হইল উজালা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সারা তুমি নয়নের তারা তোমার উপরে দরুদ পড়ে আল্লাহ তাআলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা এটা দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা وعلى آل سيدنا কষ্ট হইতেছে আপনাদের আলোচনা কিছুক্ষণ চলবে ভাইরা রে আমার তো মদিনার প্রেম মদিনার মহব্বত অন্তরে রাখা মদিনার মহব্বত অন্তরে রাখা ভাইরা রে আমার হুজুরের ইন্তেকালের 3 দিন পরের ঘটনা হুজুরের ইন্তেকালের 3 দিন পরের ঘটনা হুজুরকে রওজা নোয়ারে শহীদ করা হলো হুজুর দুনিয়ায় থাকতে এক ব্যক্তি বহু দূর থেকে রওনা দিয়েছে হুজুরের সাথে দেখা করার জন্য সাহাবায়ে কেরামের মাধ্যমে দ্বীনের দাওয়াত পাইয়া ইসলাম গ্রহণ করেছে হুজুরের সাথে দেখা করার জন্য এসেছে কি হইছে এখানে বসেন 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 আপনি বসেন একটু বসেন বসে যান বসে যান বসে যান বসে যান ভাইরা রে আমার যুবক ভাইরা বসে যাও বসে যাও এভাবে থাকলে আনিজি লাগে দেখতে অসুন্দর দেখা এখন সুন্দর লাগে 3 দিন পরে হুজুরের রওজা আনোয়ারের সামনে আয়েশা বসলেন আয়েশা দেখতেছে আমার হুজুরের সাহাবায়ে কেরাম কান্না করতেছে লোকটা ডাক দিয়া বলল মদিনার মানুষের আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে চাই সবাই দেখায়া দিল হুজুর আর দুনিয়ায় নাই হুজুরের রওজা আনোয়ার এই যে দেখা যায় ভাইরা রে আমার 2 ঘন্টা আলোচনা কি এত সম্ভব হুট করে এটা কয়ে দিয়ে টাইম দিছে 10টা একটা লিমিট আছে 1.5 ঘন্টা করলো এরপর আইতে আইতে যতক্ষণ গেল লং টাইম চিল্লানো এটা কণ্ঠের একটা নিজের ওর ফেসার আছে কথাটা বুঝেন না অনেক সময় এটা মাহফিল কমিটি বুঝতে চায় না এই জন্য আমি যেখানে যাই বইলা লই ভাই আমি 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট বেশি পারবো না আমার ফাললে দাওয়াত দেন না দরকার নেই কি কিছু বুঝছেন আগে এরকম জায়গায় যাইতাম মনে করেন এটা বুঝানোর জন্য বলছি পরবর্তী আলোচক আসে না 2.5 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত মাইকে ছিলেন বলেন স্যার এটা কি সাট্টিখানি কথা পরে কাশ দিয়ে দেখি রক্ত বেরিয়ে কথাটা বুঝেন না হুজুর মাহফিল ভাঙ্গা যাইব আলোচক আসে না আপনার বিবেকটা কি এই যে অবস্থা আমাদের যাক আল্লাহ কবুল করুক না আমিন ভাইরা রে আমার খেয়াল করেন ঘটনাটা খেয়াল করেন রাসূলুল্লাহ রওজার সামনে দাঁড়াইয়া সাহাবায়ে কেরামের সাথে দেখা করে বলল হুজুর কোথায় বলে হুজুরের 3 দিন আগে ইন্তেকাল হয়ে গেছে আল্লাহু আকবার লোকটা হুজুরের রওজার সামনে দাঁড়াইয়া চোখের পানি বাড়ায়া দিয়া বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ ইন্নাল্লাহা কাদ আনজালা আলাইকা কিতাবান আল্লাহ আপনার উপর একটা কিতাব নাজিল করেছে কোরআন নাজিল করেছে ওই কোরআন পড়তে গিয়া ওই কোরআনে কারীমের মধ্যে একটা আয়াত পেয়েছি আল্লাহ বলেছে
ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। ও দিয়া আমি আল্লাহর কাছে দোয়া চাই, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করে আপনি যদি তাহার পক্ষে শাফাআত করেন গো, আমি আল্লাহ ওই ব্যক্তির সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। আরো জোরে বলি আল্লাহু আকবার। হুজুর আপনার কদমের কিনারায় আসিয়া ওই লোকটা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে দয়া চাই, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করে গো নবী, আপনি যদি তাহার পক্ষে সাক্ষী দেন, আপনি যদি তাহার পক্ষে শাফাআত করেন, আমি আল্লাহ আপনার শাফাআতের কারণে, আপনার সাক্ষ্য দেওয়ার কারণে সে যত বড় গুনাহগার হয়ে যাক না কেন, আমি আরশের রব ওই ব্যক্তির সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। এই লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই কোরআন কারীমের আয়াত আপনার উপর নাজিল করা কোরআনে পেয়েছি। আল্লাহু আকবার। সূরা নিসার মধ্যে আছে না নাই? ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। দে শিরকের ফতোয়া দে, হেমনেই তো শিরিক, হেমনেই তো বলস কুফর বেদাত, আছে না নাই? তা আল্লাহ নিজে বলেছে গুনাহ হয়ে যাওয়ার পরে যদি আপনার কাছে আসে, তোরা তো বলস কারোর কাছে যাওয়ার দরকার নাই, আল্লাহর কাছে চাও। ওসিলা মানে না, বলে ওসিলা ধরা লাগে শিরিক, ওসিলা বলা দরকার শিরিক, ওসিলার কথা বললেই গায়ে আগুন ধরে। অথচ আল্লাহ বলে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ও ঈমানদারেরা রে, আমি আল্লাহকে ভয় করো এবং ওসিলা তালাশ করো। আল্লাহু আকবার। কয় ওসিলা ধরা নাকি শিরিক? ওসিলা ধরা যাবে না। এইভাবে আন্দাজ্জা ফতুয়া দিয়ে বিভ্রান্তি তৈরি করে, আছে না নাই? ইউসুফ নবীরা ভাই কয়জন? 12 জন। কয়জন? এরা কথা কয় না তো, কয়জন? 12 ভাই। ইউসুফ নবী মিশরের বাদশা। 11 ভাইয়ের সাথে যখন 40 বছর পরে দেখা হলো, বহু বছর পরে দেখা হলো, ভাইরা রে আমার, ইউসুফ নবীর সঙ্গে ছিল একটা পাঞ্জাবি যেটা তার বাবা দিয়েছে। তার বাবা ইয়াকুব নবীকে ইসহাক নবী দিয়েছে, ইসহাক নবীকে দিয়েছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। এইভাবে এটা জান্নাতি পোশাক ছিল। সুবহানাল্লাহ বলেন। এই জামা গায়ে দেওয়া অবস্থা ইউসুফ নবী মিশরে হারায়া গেলেন, চলে গেলেন, বিক্রি করে দেওয়া হলো। ও বন্ধুরে, যখন বহু বছর পর পরিচয় হয়ে গেল ভাইদের সাথে, হযরত ইয়াকুব নবী ইউসুফ নবীর বাবা কেনানে বসবাস করতেন। কোথায়? কেনান। আর ইউসুফ নবী মিশরে। ইউসুফ নবীর সঙ্গে কানতে কানতে চোখ হারায় ফেলছেন, অন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? ভাইয়ের সাক্ষাৎ পাইয়া বলছে, ভাই আব্বার কাছে এই জামাটা নিয়ে দিবা, এই জামাটা নিয়ে। এর কি মানে কইতাম আছি? সূরা ইউসুফ, সূরা ইযহাব বিকামিসি হাযা, আছে না? ইযহাব বিকামিসি হাযা ফালকি, এরকম আছে একটা আয়াত মনে হয়। যাই হোক, ফারতাদ্দা বাসীরা, আমার যতটুকু মনে আসতেছে। ইউসুফ নবী বলল, এই জামাটা লইয়া আব্বার কাছে দিবা, আব্বারে বলবা এই চোখের মধ্যে এইভাবে লাগাইতো। এই জামাটা যদি চোখের মধ্যে লাগায় তাহলে অন্ধত্ব চোখ ভালো হয়ে আবার জ্যোতি চলে আসবে। তো ইউসুফ নবী শিরিক করছে? হ্যাঁ, ইউসুফ নবী কইতে পারতো না আব্বারে, কই আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আমার চোখ ফিরিয়ে দেন। ইউসুফ নবী এটা বলতে পারতো না? ভাই বলেন না, বলেন না, বলতে পারতো নি? এবং এটার চাইতে সুন্দর কথা তো আর কিছু হতে পারে না। যে আব্বারে গিয়ে বললেন, আল্লাহ আমার চোখ ফিরিয়ে দেন, আমিও দোয়া করতেছি। তো ইউসুফ নবী কইল, এই জামাটা নিয়ে যাও, এই জামাটা নিয়ে চোখের মধ্যে লাগাইতে কইও, আল্লাহ তাআলা এই জামার উসিলা চোখ ফিরাইয়া দিবে। এখন ইউসুফ নবী কি শিরিক করছে? নাই। এটা তো কোরআন শরীফের আয়াত। ইযহাব বিকামিসি হাযা ফালকিহি আলা ওয়াজহি আবি ফারতাদ্দা আলা বাসীরা। আমার বাবার কাছে নিয়ে এটা দিবা, এটা চোখের মধ্যে লাগাইলে ফারতাদ্দা, চোখ ফিরিয়া পাইবে। কোন সুবহানাল্লাহ। ভাইরা রে আমার, আপনাদেরকে আমি আয়াতটা দেখিয়ে দিই, একটু দূরে সরে পড়ে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি
আরবি লোকটার গুনাহ মাফ করিয়া তার জান্নাতের মেহমান বানায়া দিলেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহর রওজার সাথে সম্পর্ক করলে ভাইরা রে আমার লাভ লাভ, এটা কোনো লস নাই। মদিনা থেকে মানুষকে দূরে সরাও, রাসূলুল্লাহর রওজা থেকে মানুষকে দূরে সরাও। বুঝা গেল রে তোমার মনের মধ্যে অন্য ধান্দা আছে, অন্য দুশ্মনী আছে। তুমি সরাসরি মানুষদেরকে ঈমান থেকে ইসলাম থেকে বের করার পায় তারা করতেছো। কথা কোন ঠিক কিনা? আছে না? না এরকম রাগ হইতেছেন আপনারা? আলোচনা চলবে? নারায়ে তাকবীর। ভাইরা রে আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সরকারে দো আলম হুজুরের সাথে সম্পর্ক রাখা, হুজুরের রওজার সাথে সম্পর্ক রাখা, একটা হাদিস মনে হয়েছে। দেখেন, হুজুরের সাথে সম্পর্ক রাখার কারণে একটা মরা খেজুর গাছ পর্যন্ত জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। দালাইলুন নবুওয়াত আবু নাঈম আল ইসবাহানি দ্বিতীয় খণ্ড বয়ান করলেন। বলবো রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে খুতবা দিতেন। একটা মরা খেজুর গাছের মধ্যে হেলান দিয়া, উস্তুনে হান্নানা বলা হয়। উস্তুনে মরা খেজুর গাছে হেলান দিয়া হুজুর আমার বক্তব্য দিচ্ছেন, খুতবা দিচ্ছেন। হাজার হাজার সাহাবীরা সামনে দেখা যায় বন্ধুরে, উস্তুনে হান্নানার মধ্যে হেলান দিয়ে আমার হুজুর বক্তব্য দিচ্ছেন। মনে কষ্ট নিয়েন না, মনে কষ্ট নিয়েন না, একটু অনুরোধ করছি ভাই, খেয়াল করেন, গভীর মনোযোগ। একজন মহিলা সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ জাআকাল উফুদ মিন জিহাতিল মুখতালিফা, বিভিন্ন দিক থেকে আপনার কাছে গণ্যমান্য ব্যক্তিরা আসে, আপনার ভালো কোনো গদি নাই। একটা ভালো গদি থাকলে গদিতে বইসা থাকতেন, আপনার চারপাশে মানুষ আইসা দেখা করতো, দেখতে বড় ভালো দেখাইতো। রাহমাতুল লিল আলামিন বলল, তো এখন কি করতাম আমি? মহিলা বলল, হুজুর আমারে অনুমতি দেন, ইন্নালি নাজ্জারা, আমার একটা গোলাম আছে যে কাঠের মধ্যে নকশা দেয়, কাঠমিস্ত্রি, তারে দিয়া আপনার জন্য আমি সুন্দর একটা গদি বানাইতাম চাই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন না? একটা কাঠের মিম্বার বানাইতে চাই। হুজুর অনুমতি দিলেন। এক সপ্তাহ পরে কাঠের মিম্বার বানায় হুজুরের জন্য আনা হলো। ওই খেজুর গাছ, মরা খেজুর গাছ সরাইয়া দিয়া দেওয়ালের কিনারে রেখে দেওয়া হলো। আমার হুজুর 3 তাক বিশিষ্ট চেয়ারে গদিতে বসলেন, খুতবা দিতে লাগলেন। হঠাৎ করিয়া দেখতেছে গর্ভবতী উটনি যেইভাবে কান্না করে, মসজিদে নববীর মধ্য থেকে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। কে কান্দে? আওয়াজ দিয়া দেখে রে, কোন সাহাবাই কেরাম কান্দে না। তোমরা কান্দনি বলে না, তোমরা কান্দনি বলে না, তো কারা কান্দরে, কারা কান্দরে? বলে কান্নার কোন মানুষ পাওয়া যাইতেছে না। ভালো করিয়া কান লাগায়া দেখে রে, আমার একটা মরা খেজুর গাছ কান্দেছে। এইবার সাহাবাই কেরাম সামনে, হুজুর এই জায়গায় বসা, মরা খেজুর গাছ ওই জায়গায়। হুজুর মরা খেজুর গাছের সাথে কথা বলতেছে, খেজুর গাছ উত্তর দিতেছে, সাহাবাই কেরাম শুনতেছে। বলেন এই দৃশ্য দেখলে পরে ঈমান বাড়বে না কমবে? আরো জোরে বলেন, বাড়বে না কমবে? হুজুর বলল, খেজুর গাছ কেন কান্দ? জোরে বলি আল্লাহু আকবার। খেজুর গাছের জবান খুলিয়া গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাইয়্যিদি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার স্পর্শে ছিলাম, আপনার দেখো মুবারক আমার সঙ্গে লেগেছে। বুখারীর বর্ণনা, সহিহ বুখারীতে আসছে, সহিহ বুখারীতে আসছে কিতাবুল আম্বিয়া, নবীদের অধ্যায়ে, রাসূলুল্লাহর মানাকিব, রাসূলুল্লাহর মুজিজার অধ্যায়ের মধ্যে এই হাদিস দালাইলুন নবুওয়াতে আবু নাঈম ইসবাহানি 8টা সনদে আনছেন। আল্লাহু আকবার। কয় সনদে? 8টা সনদে আনলেন। ভাইরা রে, হুজুর বলল, খেজুর গাছ কেন কান্দ? বলে, হুজুর গো, এতদিন আপনার সংস্পর্শে ছিলাম, এখন আপনি আমারে তাড়াইয়া দিলেন, আপনি আমারে ভাগাইয়া দিলেন, আপনার বিচ্ছেদ সহ্য করতে না পারি আমি খেজুর গাছ কান্দি। হুজুর বলল, তুমি কি চাও? হুজুর আমনেই কোন? বলে, তোমারে আমি মদিনার বুকে লাগাইয়া দিব, তুমি জিন্দা হয়ে যাবা, তোমার গায়ে ফল ধরবে, মদিনায় বড় ওলি আল্লাহ তোমার থেকে ফল খাইবে, কিয়ামত পর্যন্ত সমস্ত খেজুর গাছ পড়ে যাবে রে, তুমি মরবা না। মানি না।
কিয়ামত হইলে কি হইব? কত মরিয়া যাইবা, সব ধ্বংস হয়ে যাবে, তুমিও ধ্বংস হয়ে যাইবা। কত এটা চাই না, কত কি চাওটা কি? হুজুর আম নেই কোন? হুজুর বলল, আমি নবী কিয়ামতের ময়দানে যেই জান্নাতে যাব, ওই জান্নাতে আমি তোমারে লাগাইয়া দিব। আল্লাহু আকবার। খেজুর গাছ বলল, ইয়া রাসূলুল্লাহ, যেই জায়গায় গেলে আপনাকে অনন্তকালের জন্য পাওয়া যাবে, ওই জায়গাটাকে আমি নির্বাচন করে নিলাম। ও বন্ধুরে, এইবার বলা হয় ওই খেজুর গাছটাকে দাফন করে দেওয়া হলো। হুজুর কিয়ামতের ময়দানে দাঁড়াবে, হুজুর যেই জান্নাতে যাবে রে, এই খেজুর গাছটাকে আমার আল্লাহ জিন্দা বানায়া হুজুরের সঙ্গে ওই জান্নাতে পাঠায়া লাগায়া দিবে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। একটা খেজুর গাছ রাসূলুল্লাহকে মহব্বত করার কারণে জান্নাতে যাইবে। আমি আপনি তো রাসূলুল্লাহর সরাসরি উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? সরাসরি উম্মত। ভাইরা রে আমার, পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। শাহুদ্দিন ভাই বলবো 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 মক্কা শরীফের নাম, প্রথম নাম ছিল বাক্কা, বা বা বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। কোরআন কারীমের আয়াত। ভাইরা রে আমার, ওই বা বাক্কার বা সরায়া দিয়া রাসূলুল্লাহর নাম মুহাম্মদ, আমার হাবিবের নামের মিমের বরকতে আমি আল্লাহ সব বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার হাবিবের নাম মুহাম্মদ, এই জন্য মিম দিয়া বায়ের বাক্কার বা হরায়া দিয়া দিলাম মক্কা। আল্লাহু আকবার। মদিনার নাম ছিল আগে ইয়াসরাব, ইয়াসরাব নাম বাদ দিয়া আমার হাবিবের নাম মুহাম্মদ, মুহাম্মদের মিম নাম মিম দিয়া লাগাইয়া দিলাম মদিনা। জোরে বলেন। আল্লাহ রসুলের মিমের বরকতে। ভাইরা রে আমার, এই কথাই বললেন, পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। আমার সাথে পড়েন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর লক্ষ লক্ষ হাজির প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লাহ। সবাই সবাই আল্লাহ আল্লাহ ও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। চলবে চলবে চলবে। ভাইরা আমার 1.5 ঘন্টা হয়ে গেছে, আর অল্প সময় খেয়াল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজুর কিবরিয়া, হুজুরের তাজিম রাখার কারণে, হুজুরের মোহাব্বত রাখার কারণে, হুজুরের সম্মান তাজিম দেওয়ার কারণে বহু বড় বড় আসামিরা কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিস বয়ান করলেন আল্লামা ইমাম ইবনুল হাজ কিতাব আল মাদখাল প্রথম খণ্ডের মধ্যে বললেন, ইন্নাল্লাহা লা ইউওয়াক্কিফুল আবদা ফি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ একজন বান্দাকে হাজির করবেন, একজন বান্দাকে হাজির করবেন কিয়ামতের ময়দানে, যার আপাদমস্তকে গুনাহ। গুনাহ আছে না নাই? আছে।
আপনাকে গুণা নাই? আসেনি? আসেনি? কম না বেশি? গুনার অভাব নাই, গুনার অভাব নাই। আজকে আমাদের গুনাহ নিয়ে কোনো টেনশন নাই, চিন্তা নাই। যে যেইভাবে ইচ্ছা পাপ কাজে লিপ্ত হচ্ছে, পাপের কোনো শেষ নাই। একটু আল্লাহর কাছে ক্ষমা চাই না, দয়া চাই না? আল্লাহর কাছে দয়া চাই না, মাপ চাই না? ঠিক কিনা বলেন ভাইরা রে আমার? তো ওই বান্দাকে হাজির করে বলবে, বান্দা তোমার আপাদমস্তকে গুনাহ, এত গুনাহ, এই গুনাহ নিয়া তুমি আমি মালিকের জান্নাতে যাওয়ার সুযোগ নাই। এইভাবে আমার আল্লাহ সিল দিয়ে বলবে, যাও জাহান্নামে চলে যাও। বান্দা জাহান্নামের দিকে রওনা হয়ে যাবে। পথিমধ্য থেকে আমার আল্লাহ ডাক দিবে, বান্দা তুমি এদিকে আসো। আল্লাহ বলবে, তোমার নাম কি? তোমার নামটা কি? বান্দা বলবে, মালিক আমার নাম হইল মুহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? নাম কি? জোরে কোন? কও কি তোমার নাম কি? মুহাম্মদ। আমার আল্লাহ বলবে, আমা তাস্তাহি ওয়া আনতা তাসিনি ফা ইসমুকা ইসমু হাবিবি। তোর কি লজ্জা লাগলো না? তোর কি শরম লাগলো না? তুই আমি মালিকের অবাধ্য হইলি, অথচ তোর নামটা আমার বন্ধুর নামে রাখলি। আল্লাহু আকবার। তোর কি লজ্জা লাগলো না? তোর কি শরম লাগলো না? তুই আমার অবাধ্য হইলি, অথচ তোর নামটা আমার বন্ধুর নামে। ঠিক কিনা ভাইরা রে আমার? আমার হাবিবের নামে নাম রাখলি। ফায়ানকাসিরু রাসাহু হায়া। আল্লাহ এই কথা বললে পরে বান্দার মাথা এত নিচু হবে, এত নিচু হবে, স্পষ্ট ইমাম ইবনুল হাজ বলে তার মাথাটা ভেঙ্গে যাওয়ার উপক্রম হবে। বলবে, আল্লাহ গো তুমি আমার লজ্জা দিও না, শরম দিও না, তুমি আমার লজ্জা দিও না, শরম দিও না। আল্লাহ বলবে, বান্দা এত গুনাহ করিয়া আইলি রে, কেমনে তোরে আমি জান্নাতে দিব? জান্নাতে যাওয়ার সুযোগ নাই, সিল পর্যন্ত দিয়া দিয়েছি, জাহান্নামে যাবে, অথচ তোর নামটা আমার বন্ধুর নামে। এইবার তুই বল না, আমার বন্ধুর নামে নাম রাখনে ওয়ালারে কিভাবে জাহান্নামে জ্বালায়? আজকে হুজুরের মোহাম্মদ নাম নিয়ে ও ষড়যন্ত্র চলতেছে, ঠিক কিনা? কয় মোহাম্মদ নাম রাখান লাগবে না, এটা অতিরিক্ত, আমাদের দেশে এটা অতিরিক্ত করে। নাউজুবিল্লাহ কোন? আল্লাহর গজব আমাদের উপর পড়বে নাকি অন্য কারোর উপরে পড়বে? হুজুরের শান কেমনে ছোট করা যায়? একদল মৌলবী বাইরে হয়ে গেছে, আল্লাহর জাতের কসম তাদের প্রেমে আসক্ত হয়ে গেল, তাদের মহব্বতে আসক্ত হয়ে গেল। কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর সামনে দাঁড়ায়া এর জবাব দিতেই হবে। কথা কোন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। ভাইরা রে আমার, রাসূলুল্লাহর মুহাম্মদ নাম নিয়ে পর্যন্ত ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। শুরু হয়েছে নি? রাসূল বলল, তোমরা আমার নামে নাম রাখো, আমার নামে সাম্মু বি ইসমি ওয়ালা তুসাম্মু বি কুনিয়াতি। আমার নামে নাম রাখো, আমার কুনিয়াতে নাম রেখো না। রাসূলুল্লাহর নামে নাম রাখার নির্দেশ, এটা তো বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ দিয়েছে, ঠিক কিনা বলে? কয়েকজন ব্যক্তির দুইটা নাম দরকার নাই। আমি আমার হুজুরের নাম বরকতের আশায় রাখবো, তো তোর বাবার কি? কথা কর না, তোর বাবার কি? হুজুর বলেছে আমার নামে নাম রাখো, আমি হুজুরের নামে নাম রাখলাম, তোমার সমস্যা কোন জায়গায়? কি কথা বলেন না কেন? আউলিয়া কেরাম আইসা দেখলো, কিরে মুসলমান, মুসলমান কিন্তু নাম লেখরা শ্রী শ্রী আবু আব্দুল জাব্বার, শ্রী শ্রী আব্দুল কখার। আসেনি? দলিলে আসেনি? নাম মুসলমান, আগে শ্রী শ্রী। হিন্দুদের বসতি ছিল, এই জন্য শ্রী শ্রী। আল্লাহর ওলিরা বড় কষ্ট করিয়া, বড় কষ্ট করিয়া ইতিহাস পড়ে না, জানে না। পড়বো করতে সারাদিন মোবাইল নিয়ে, টেলিভিশন নিয়ে থাকে, ফেসবুক নিয়ে থাকে, পড়বো করতে, পড়ালেখা করে না। ইসলামী বিশ্বকোষ, ইসলামী ফাউন্ডেশন থেকে বাইরে হয়েছে বহু খণ্ডে, পড়ে না, পড়ে না, জানে না, জানে না। পড়তো, জানতো। আল্লাহর ওলিরা শাহজালাল শাহ পরান, আল্লাহর ওলিরা বাংলাদেশে আসিয়া শাহ মাকদুম
শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাই, শাহ নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই, শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই, কারামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাই, ফুরফুরার মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাই। আল্লাহর ওলিরা বাংলার জমিন আসিয়া দেখলো নাম আব্দুল জব্বার, নামের আগে শ্রী শ্রী লাগাইয়া দিল, বলে হিন্দুদের নাম রাইখো না, যদি লাগাইতে হো লাগাইয়া দাও মোহাম্মদ আব্দুল জব্বার। একদিক দিয়ে রাসূলুল্লাহর হাদিসের উপর আমল হইবে, আরেক দিক দিয়ে রাসূলুল্লাহর নামের বরকত পাইবা, আবার আরেক দিক দিয়া হিন্দুয়ানি একটা সংস্কৃতির মূল উৎপাটন হবে। আল্লাহর ওলিরা লাভ করছে না লস করছে? তুমি এন আয়া কিল্লাইগে গুতা দিলা। রাসূলুল্লাহর নাম নিয়ে ষড়যন্ত্র আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? এখন থেকে বেশি বেশি নাম রাখবেন মোহাম্মদ, রাজি আছেন? তো কি হয়েছে, নাম আর একটা থাকুক, মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ আবুল খায়ের, মোহাম্মদ আব্দুল সালাম, কোনো সমস্যা আসেনি তো? আমার নামে নাম রাখলি কিল্লাই হুজুর বরকতের আশায় লাগাইছি, কিল্লাই বরকতের আশায় লাগাইছি বলে হাদিসে পাইছি মোহাম্মদ নামের উসিলা কঠিন আসামিকে তোমার আমার মালিক মাফ করে দিয়েছে, তাই এই বরকতের আশায় তোমার নামটা আমরা লাগাইছি, কম সুবহানাল্লাহ। নাম যাই হোক আগে মোহাম্মদ লাগাইবেন। এই ষড়যন্ত্র আপনারা মানবেন না, এগুলা একটা ভিন্ন এজেন্ডা চলতেছে, আপনারা জানেন না, বুঝেন না, হেমনি আপনারা আমাদেরকে দোষারোপ করেন। আউলিয়া কেরামের পথ ও মত আমরা ধরে রাখতেছি, তাদের দেখানো পথ। জামালপুরের আপনার সালামাবাদ দরবার শরীফের পিসাব কেবলার এখানে আসে, কয় বছর ধরে আসে? এখানে মানুষ কি ওই জায়গার মুরিদ? আপনারা জাননি সেখানে? আলহামদুলিল্লাহ। আপনারা কি সেই জামালপুর জাননি? আচ্ছা যাই হোক, হুজুর এখানে আসে আলহামদুলিল্লাহ। আসছে, দেখা হয়েছে আমার সাথে। যাই হোক, তাইলে এগুলো আপনারা বরদাস্ত করবেন না, এগুলো আকীদাগত বিষয়, তো ওই জন্য বইলা দিলাম আপনাদেরকে। কি ভাই রাগ হয়েছেন আপনারা? রাগ হইেন না ভাইরা রে আমার। তো বান্দা বলবে আল্লাহ লজ্জায় আমার মাথা নিচু হয়ে গেল। আমার আল্লাহ বলবে জিবরিল আমি আমার বান্দারে কিভাবে জাহান্নামের আগুনে জ্বালাই? আমার বান্দার নামটা ইসমুহু ইসমু হাবিবি, আমার বান্দার নামটা আমার বন্ধুর নামে। আল্লাহ বলবে জিবরিল রে আমার বান্দা যত বড় গুনাহগার, যত বড় সিয়াকার, যত বড় খাতাকার, যত বড় আল্লাহর নাফরমান হয়ে যাক না কেন, আমার বান্দার নাম আমার হাবিবের নামে রাখছে। আমার বান্দার গুনাহগুলো ক্ষমা করিয়া আমার হুজুরের নামের বরকতে আমার বান্দারে জান্নাতের মেহমান বানায়া দাও। ভাইরা রে আমরা বুঝি না, বুঝার চেষ্টাও করি না, বোঝার চেষ্টাও করি না কি পরিমাণে তাজিম, কি পরিমাণে ইজ্জত, কি পরিমাণে হুরমত আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিনের মধ্যে দিয়েছেন। হুজুরের থেকে বরকত নাও, হুজুরের থেকে বরকত নাও। হুজুরের বরকতটা কেমন আরেকটি হাদিস বলে দিচ্ছি ভাইরা রে আমি আলোচনা করতে পারি এক হাদিস দিয়া 2 ঘন্টা, না না না, এতক্ষণ আলোচনা করছি, একাধিক হাদিস একাধিক রেফারেন্স আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। রাহমাতুল লিল আলামিন হাদিস বয়ান করলেন আল্লামা ইমাম ইবনু মাজাহ, সুনান ইবনু মাজাহর প্রথম খণ্ড কিতাবুত তাহারাত, পবিত্রতা অধ্যায় দালাইলুন নবুওয়াত আবু নাঈম ইসবাহানি বয়ান করলেন। আবু বকর বাইহাকি তার দালাইলুন নবুওয়াত আনলেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব প্রথম খণ্ডের মধ্যে এই হাদিস বয়ান করলেন। বলবো হুজুর হুদাইবিয়ার সন্ধির সময় মদিনাতুল মুনাওয়ারা থেকে আসিয়া হুদাইবিয়া নামক জায়গায় তাবু বানাইলেন। কি বানাইলেন? তাবু বানায়া ওই জায়গায় রাত্রি যাপন করলেন। সঙ্গে পানি নাই। রাহমাতুল লিল আলামিন বলল পানি আছে, কার কাছে নিয়ে আসো। একটা পেয়ালায় পানি, এক পেয়ালা পানি আনা হলো। হুজুর আমার ওযু করবে। একজন সাহাবী ডাক দিয়া বলল ইয়া রাসূলুল্লাহ মা লানা মাউন, আমাদের কোনো পানি নাই, যদি ওযু করেন খাইতে পারবো না, যদি পান করি ওযু করতে পারবো না। কোনো পানি নাই। হুজুর বলল এইটা ছাড়া আর কোনো পানি নাই বলে না। রাহমাতুল লিল আলামিন কত বরকতের নবী,
কত বরকতের নবী গো। হুজুর আমার পেয়ালাতে নিলেন, ফাদখালা ইয়াদাহু ফীহি, আমার হুজুর কিবরিয়া হাত মোবারক ওই পেয়ালার মধ্যে ঢুকাইলো। ও বন্ধুরে, হাদিস বয়ান করলেন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আরদা। উনি বলিলেন আমার হুজুর হাত ঢুকায়া হাত বের করলে, আমি তাকায়া দেখলাম একটা ঝর্ণা থেকে ঝর্ণা দ্বারা এইভাবে পানি বের হয়। আমার হুজুরের 5টা আঙ্গুল মোবারক দিয়া ঝর্ণার মতো অনবরত পানি বের হইতে লাগলো। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। 5টা আঙ্গুল দিয়া ঝর্ণার মতো পানি বের হতে লাগলো। সাহাবায়ে কেরাম কেউ পেয়ালা ভরতেছে, কেউ উযু করতেছে, কেউ গোসল করতেছে, কেউ পানি পান করতেছে, যার যত জরুরত প্রয়োজন মিটাইলো। আল্লাহু আকবার। প্রয়োজন মিটাইয়া সবার জরুরত শেষ হয়ে গেল রে, সবার প্রয়োজন শেষ হয়ে গেল। ও বন্ধু রে, সবার প্রয়োজন যখন শেষ হয়ে গেল, রাহমাতুল লিল আলামিন আঙ্গুল মোবারক বের করে নিলেন। ও বন্ধু রে, হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাশেম শাহ মিয়াজি সাহেব, এটা চেয়ার দেন, চেয়ার আছে, একটু শেষ করে দিচ্ছে 5 মিনিট। আমার ভাই চলে, একটা চেয়ার দেন, খারাপ দেখা যায় ভাইরা রে আমার। তো জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাহমাতুল লিল আলামিন, ওনার আঙ্গুল মোবারক থেকে পানি বের হলে পরে সবাই যার যার মতো পেয়ালা ভরলেন, পান করলেন, ওযু করলেন। আল্লাহু আকবার। তাবিঈ বলল, হুজুর সেই দিন আপনারা কতজন মানুষ ছিলেন? সেই দিন আপনারা কতজন মানুষ ছিলেন? সেই দিন আপনারা কতজন মানুষ ছিলেন? জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সেই দিন আমরা যদি 1 লক্ষ মানুষ থাকতাম তারপরে পানির অভাব পড়তো না, পানির ঘাটতি দেখা দিত না। রাসূলুল্লাহর আঙ্গুল মোবারক দিয়া যেই পানি বের হয়েছে, ওই পানি দিয়া আমরা ওযু করেছি, আমরা পান করেছি, আমরা আমাদের পেয়ালার মধ্যে পানি ভরেছি। সেই দিন আমরা 1500 সাহাবী আমাদের প্রয়োজন মিটাইলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার।